কে রো তুলতে পারছিস না? আর পারছি না। তো দেখুন বন্ধুরা, এখানে একদম দুটো বড় সাইজের কাতলা মাছ আজকে দিদি সকালবেলায় বাজার গেছিল, নিয়ে চলে এসছে, তাই তো? হ্যাঁ একদম। কি করে পেলি রে, তুই পুকুরে নেমেছিলিস নাকি? দেখো চড়া, দেখো কত। ওই আমার দেখো, আমার একটা হাত এখানেই হয়ে যাচ্ছে কভার। শোয়নি মাছ চিনলি কি করে? পুকুরে গেছিল, ও বললো না পুকুর থেকে নিয়ে এসছে। আমি তুলে সাঁতার কেটে পুকুর থেকে তুলে। সাঁতার পারিস? নিজেই পারছে না এখন তুলতে, ও পুকুর থেকে তুলে এনেছে। এত ভারী, মাছের জালটাই ছিঁড়ে গেল। বাবা, পুরো একদম টাটকা মাছ, দেখ কানকো দিয়ে রক্ত বেরিয়ে গেছে। বিক্রম ক্রম ক্রম বেতাল তাল। বেতাল একটু বেশি বেত হয়ে গেছে, ওভারওয়েট বেতাল এটা। তুই চাপলে তো করিস না লেগে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল খাদ্যপ্রেমী ব্লগস। আজকে আমরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকের রেসিপিতে আছে কাতলা মাছের ঝোল, তার সাথে আছে ঢেঁড়স সরষে। তো চলুন শুরু করা যাক। কাতলা মাছ দুটোর একদম আঁশ ছাড়িয়ে একটু ধুয়ে টুয়ে নিলাম। এবার এটাকে সাইজ মতন কেটে দেবো। বাপরে এ রো তো ধর না রে এই সাইডটা। পারছে না আর একা ধরতে, দুজন মিলে ধরে মাছ কাটছে। কাটবে তো আদেও? এটা মাছের পেটিটা বেরোলো। হ্যাঁ, এবার এটাকে একদম সাইজ অনুযায়ী কেটে নেবো। কি বলছিস তো? তোমাকে এই পুরোটা যদি দেওয়া হয় তুমি খেতে পারবে? হ্যাঁ এইটুকু না পারে কি আছে, একবারে পারবো না। আমার মাছ খুব একটা বেশি ভালো লাগে না। কি 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 বড় মিথ্যে কথা। এই যে এরকম পিস অনুযায়ী কেটে নিয়েছে। এই যে এখানেও কেটেছি। সেকেন্ড মাছটা আমি এবার ভালো করে কেটে নিচ্ছি। তুই কেটে নিচ্ছিস? হ্যাঁ আমি কাটবো। আমি তো কাটলাম রে, কে শেখালো মাছ কাটাটা? বাবা তো বলো। না তুই। আমি তোমাকে শিখিয়েছি না? হ্যাঁ। এটা কি ম্যাম? মা কি বেরোলো? বেলুন। চাল ভালো করে ধুয়ে নিচ্ছি। ভাত করে নেব, ডেচকি চাপিয়ে দিচ্ছি। ভেন্ডি ভালো করে ধুয়ে নিচ্ছি। ভাত হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। আমি পাচ্ছি যে একই সাইজের ভেন্ডি কোথায়, সেগুলোকে একসাথে কাটবো। বাহ, খুব ভালো আইডিয়া। এত ভেন্ডি তো, আর সব কটা কুচি, এই সব কটা কুচি, এত সুন্দর। দেখ কত সুন্দর, যতগুলো করবো সব কটাই একদম কুচি। দেখ এতগুলো কাটা হয়ে গেছে। সরষে ভেন্ডি করে নেব, কড়াই চাপিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জিরে। এবার দিয়ে দিচ্ছি
দিয়ে দেব পরিমাণ মতো লবণ। নুনটা দিলাম কারণ তাহলে ভেন্ডিগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে। ভেন্ডি খুব সুন্দর করে ভেজে নিয়েছি, এবার বেটে রাখা সরষেগুলো দিয়ে নিচ্ছি। সর্ষে দিয়ে বেশিক্ষণ কষাবো না, সর্ষে দিয়ে কষালে তো তেতো হয়ে যেতে পারে, এই হালকা হালকা করে কষিয়ে তারপর নামিয়ে নেব। এই তারপর পোস্ত দিয়ে দেবো। এখানে ভিডিও করছি, হঠাৎ করে আমার কাছে একটা টেক্সট মেসেজ আসলো যে আমি নাকি ইলেকট্রিসিটি বিল দিইনি। আজকে রাতে 9টার মতো আমার বিল মানে লাইন নাকি বন্ধ হয়ে যাবে। রান্না করতে হতে হঠাৎ ওইদিকে মাথা চলে গেলো যে আমি তো বিল দিয়েছি, আমি তো অনলাইনে বিল দিয়ে দিই। তারপরে টেক্সটটা খুঁজতে গিয়ে দেখছি টেক্সটটা আর পাচ্ছি না, মানে মেসেজটা আর নেই। পরে দেখছি যে ওটা ব্লকের মধ্যেই রয়ে গেছে, মানে এটা একটা ফেক হতে পারে। তাই ইলেকট্রিসিটি অফিসার এটা কি হলো? ছিঁড়ে উড়ে গেল। আজকে নবীনদার মাথায় বাজ পড়ছে একের পর এক। ইলেকট্রিসিটি অফিসার ফোন করলাম, জিজ্ঞাসা করলাম, বললো যে না না আমার বিল সব কিছু দেওয়া আছে, পুরোটা ফেক ছিল। একটা জিনিস আপনি বলুন, আমি রান্না করছি করছি আর এইসব যদি হঠাৎ করে টেক্সট চলে আসে, বাপরে। তারা আবার আমাকে বলেছে একটা নাম্বার পাঠিয়েছে, সেই নাম্বারে ফোন করবেন। আমি ভাগ্যিস ফোনটা করিনি, মানে কত রকম ভাবে আজকাল স্ক্যাম হচ্ছে। সরষেটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি, এবার দিয়ে দেবো পোস্ত বাটা। দিয়ে দেব পরিমাণ মতন হলুদ। দিয়ে দিচ্ছি কয়েকটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা। মাছগুলো এবার আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। এখানে তো অনেকগুলো মাছ আমার অলরেডি ধোয়াই হয়ে গেছে, খুব ভালো করে এক একটা করে একদম পরিষ্কার করে ধুয়ে নেব। সোহিনী এখন এখানে আলু ছোলা চলছে। হ্যাঁ, আর রোহিণী আমি এবার মাছটা ম্যারিনেট করে নেব। দিয়ে দিচ্ছি প্রথমে হলুদ, আর দিয়ে দেব লবণ। ভালো করে এবার মাখিয়ে নিচ্ছি। দেখো পেটি, পিসটা দেখো। রোহিণীকে দেখা, এই সোহিনীকে দেখা, এই দেখ পেটি। কি পেটি লোভী? পেটি এখন কনসেন্ট্রেট দিয়ে করছে। আলু মাছ ভেজে নেব, কড়াই গরম হয়ে গেছে, দিয়ে নিচ্ছি সরষের তেল। তেল গরম হয়ে গেছে, মাছগুলো ভেজে নিচ্ছি। আমাদের ডিশটা এখন পেটি চলে যাচ্ছে। বিশাল পেটি। ও আমাদের লাস্ট রাউন্ডের একদম কি বলে এটাকে, মাছ ভাজা কমপ্লিট, তো নামিয়ে নিচ্ছি। তাহলে লাস্ট রাউন্ডের মাছ ভাজা একদম কমপ্লিট। এবার মুন্ডুটা ভেজে নেবো, মুন্ডু।
দুটো মুড়ো তুলে নিয়েছি আর দুটো মুড়ো তোলা বাকি। বাপরে পুরো কালো মেঘ একদম। ভাসাবে বিশাল, একবার যদি শুরু হয়ে যায় ব্যাস। মাছ ভাজার তেলেই মাছটা এবার রান্না করে নিচ্ছি। তো প্রথমে দিয়ে নিচ্ছি সোমবারে তেজপাতা, দিয়ে নিচ্ছি পরিমাণ মতো জিরে, এবার দিয়ে নিচ্ছি কেটে রাখা মানে বেটে রাখা পেঁয়াজ। ভুল হয়ে গেছে। পেঁয়াজ যেটা বেটে রেখেছিলাম ওটা এখন ভাজা চলছে, তার মধ্যেই দিয়ে দেবো নুন। ভালো করে একদম ভাজা হয়ে গেছে, এবার দিয়ে নিচ্ছি রসুন বাটা। রসুন খুব ভালো করে কষানো হয়ে গেছে, এবার দিয়ে নিচ্ছি আদা বাটা। এটার মধ্যে দিয়ে দেবো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। শুকনো মশলা, তাই একটু জল দিয়ে আস্তে আস্তে কষিয়ে নিচ্ছি। কি প্রবলেম শুরু হয়ে গেল, এইটুকুর মধ্যে রান্না করতে হচ্ছে বাবারে, জায়গায় নেই মানে কি করবো। জল। ধুয়ে নিতে, ঠিক আছে, তো দিয়ে নিচ্ছি পরিমাণ মতো হলুদ, দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। এই লঙ্কাটা দে, ঝাল লঙ্কাটা। ঠিকই, একদম অল্প দেবো তো বাচ্চাদের জন্য হ্যাঁ। করতে? ঠিক আছে। আর দিয়ে দেবো চিড়ে রাখা কাঁচা লঙ্কা। মশলা কষানো চলছে, এই সময় দিয়ে নিচ্ছি কুচিয়ে রাখা না যদিও, মানে টমেটো কেটে নিচ্ছি। বাবা হাতেই কাটছে একদম। হাতে না তো কি কোথায় কাটবো বল, এই যে চারিদিকে যা অবস্থা। এবার আলু দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো উপর দিয়ে। আলুটাও সেদ্ধ হয়ে যাবে আর মশলাটা একদম রেডি হয়ে যাবে। আলু খুব সুন্দরভাবে কষাচ্ছি, এই সময় দিয়ে নিচ্ছি মাছের ঝোল মশলা। মশলা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে ঝোলটা বানিয়ে নেব। মাছের ঝোল খুব সুন্দরভাবে ফুটিয়ে নিয়েছে, এবার মাছগুলোকে ঝোলে দিয়ে দিচ্ছি। মাছের ঝোলটা নামিয়ে নেব, তার আগে পরিমাণ মতন গরম মশলা দিয়ে দিচ্ছি। কালারটা কি হয়েছে হয়নি? সেরা হয়েছে।
ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্ট করে অবশ্যই জানাবেন কোন পার্টটা আপনাদের সবথেকে ভালো লেগেছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।